হচ্ছেটা কি ইউরোপিয়ান ফুটবলে 4 দিনের মধ্যে 3 কোচ স্যাকড। এই তিনজনই আবার ছিলেন একটা সময় ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগ আউটে। 28 আগস্ট ওলে গানার সোলশায়ার, 29 আগস্ট হোসে মরিনহো এবং 1 সেপ্টেম্বর এরিক টেন হ্যাগ। তিনজনের চাকরি গিয়েছে মাত্র 4 দিনের ব্যবধানে। খেলা 71-এর বিশেষ আয়োজন বিয়ন্ড 90-তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাকিব হোসেন রুম্মান। ইউরোপিয়ান ফুটবলের দলবদল শেষ, নতুন মৌসুমের আগে ঘটে গেছে এক ভিন্নধর্মী ঘটনা। মাত্র 4 দিনের মধ্যে 3 জন কোচকে বরখাস্ত করেছে তাদের ক্লাব। 28 আগস্ট ওলে গানার সোলশায়ারের সাথে সম্পর্ক ছিন্ন করে বেসিকতাস। এরপর 29 আগস্ট হোসে মরিনহোকে বরখাস্ত করে ফেনারবাচে। 1 সেপ্টেম্বর এরিক টেন হ্যাগকে স্যাক করে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন। কি এমন ঘটলো যে 3 কোচকে 4 দিনের মধ্যেই বরখাস্ত করা হলো? প্রথমত, একজন কোচের সাথে একটা ক্লাবের সম্পর্ক ছিন্ন হয় বেশ কিছু কারণে। প্রথমত, পুর পারফরমেন্স, আশানুরূপ পারফরমেন্স না করতে পারানো দলকে দিয়ে এবং সাফল্য এনে দিতে না পারা। দ্বিতীয়ত, ভিশনের অভাব, পরিকল্পনার অভাব এবং দলের সাথে মানিয়ে নিতে না পারা। এই দুটো কারণেই মূলত একটা ক্লাবের সাথে একটা কোচের সম্পর্ক ছিন্ন ঘটে। ওলে গানার সোলশায়ার এবং হোসে মরিনহো দুজনই আসলে বাদ পড়েছেন বা বরখাস্ত হয়েছেন দলকে আশানুরূপ ফলাফল এনে দিতে না পারায়। কিন্তু টেন হ্যাগের বিষয়টা একটু জটিল। প্রথমে টেন হ্যাগের আলোচনাতেই আসি। এরিক টেন হ্যাগ নতুন মৌসুমের শুরুতে এসেছিলেন বায়ার লেভারকুসেনের ডাগ আউটে। জাভি আলোনসো রিয়াল মাদ্রিদে যাওয়ার পরপরই বায়ার লেভারকুসেন এরিক টেন হ্যাগকে নিয়োগ দেয় চলতি বছরের জুলাইয়ে। মাত্র 2 মাসের মধ্যে সির্ফ 3টি ম্যাচ খেলেছে তার অধীনে জার্মান ক্লাবটি। এই 3টি ম্যাচের মধ্যে জার্মান কাপ অর্থাৎ ডিভিএফ পোকালে একটি ম্যাচে জয়লাভ করেছিল বায়ার লেভারকুসেন। এরিক টেন হ্যাগের অধীনে জার্মানির 4র্থ ডিভিশনের একটা ক্লাবের বিপক্ষে জয় পায় লেভারকুসেন। কিন্তু লিগ ম্যাচে প্রথম লিগ ম্যাচটাই তারা হফেনহাইমের সাথে হেরে যায়, পরবর্তী ম্যাচটা 3-3 গোলে ড্র করে। এখানেই নাখোশ হয়েছে লেভারকুসেনের বোর্ড। মাত্র 2টো লিগ ম্যাচেই একজন কোচকে স্যাক করার ঘটনা সচরাচর দেখা যায় না। অতএব শুধুমাত্র যে পারফরমেন্সের বলি হয়েছেন এরিক টেন হ্যাগ সেটা বলার উপায় নেই। এর পেছনে রয়েছে নিশ্চয়ই আরো বড় কোনো কারণ। যেহেতু জাভি আলোনসো লেভারকুসেনকে সাফল্য এনে দিয়েছিলেন, স্বাভাবিকভাবেই লেভারকুসেন বোর্ডের প্রত্যাশা ছিল যে এরিক টেন হ্যাগও সেই সাফল্যের লিগাসিটা কন্টিনিউ করবেন। কিন্তু প্রি সিজনে দলের সাথে যখন আসলে এরিক টেন হ্যাগ যোগ হয়েছেন, তার পরবর্তীতে তার গতিপথ, তার অনুশীলন সবকিছু মিলিয়ে লেভারকুসেন বোর্ডের কাছে মনে হয়েছে যে যথেষ্ট ভিশনারি নন এরিক টেন হ্যাগ এবং তার পরিকল্পনায় ঘাটতি রয়েছে, যাতে করে লেভারকুসেন সাফল্য নাও পেতে পারে। সেই স্কেপটিক্যাল সিচুয়েশন থেকেই আসলে এরিক টেন হ্যাগকে বরখাস্ত করা হয়েছে। এরপর যদি ওলে গানার সোলশায়ারের কথা বলি, তিনি গত মৌসুমের মাঝামাঝি সময়ে বেসিকতাসের দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব নেওয়ার পর দলটাকে টেবিলের 4 নম্বর পজিশনে তিনি রাখতে পেরেছিলেন। কিন্তু কনফারেন্স লিগ, উয়েফা কনফারেন্স লিগ যেটা রয়েছে, তার প্লে অফে তার দল বাদ পড়ে। অর্থাৎ এই বছর বেসিকতাসকে ইউরোপিয়ান কোনো চ্যাম্পিয়নশিপে বা ইউরোপিয়ান কোনো লড়াইয়ে দেখা যাবে না। ঠিক সে কারণেই তাকে স্যাক করা হয়েছে। প্রায় একই ঘটনা ঘটেছে হোসে মরিনহোর ক্ষেত্রেও। গত মৌসুমের একেবারে শুরুতেই ফেনারবাচের দায়িত্ব পান হোসে মরিনহো। এরপর তিনি দলটাকে বেশ গুছিয়ে ফেলেছিলেন এবং দলটা ভালোও করছিল। শেষ মৌসুমটা তারা 2 নম্বর স্থানে থেকে শেষ করেছিল। তবে ওই যে ইউরোপিয়ান কোনো চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিতে না পারা, চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে তারা বাদ পড়েছে বেনফিকার কাছে হেরে। ঠিক সে কারণেই ফেনারবাচে মনে করেছে হোসে মরিনহোকে দিয়ে আর অন্তত কন্টিনিউ করা উচিত হবে না এবং তাকে বাদ দেওয়াই সঠিক সিদ্ধান্ত হতে পারে। যেহেতু একটা ইন্টারন্যাশনাল ব্রেক চলে এসেছে, প্রত্যেকটা দলের খেলোয়াড়রাই আসলে তাদের জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবেন। কেউ হয়তো বিশ্বকাপ বাছাইয়ের জন্য ম্যাচ খেলবেন, কেউ হয়তো ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন। এই সময়টাই কাজে লাগাতে চাইবে এই 3টি ক্লাব। তারা নতুন কোনো কোচের সন্ধান চালাবে, নতুন কোনো ফিলোসফির ইনপুট করাতে চাইবে তাদের ক্লাবে। তবে 4 দিনের ব্যবধানে 3 জন কোচের স্যাক হওয়ার বিষয়টি বেশ নেতিবাচক প্রভাবই ফেলবে ইউরোপিয়ান ফুটবল অঙ্গনে। কেননা একটা কোচকে যথাসময়ে দিতে হয়।
খানিকটা সময়ের প্রয়োজন হয়। এরিক টেন হ্যাগের যে বিষয়টা রয়েছে, তিনি মাত্র 2টো ম্যাচ, যদি ওই ডিভিএফ পোকালের ম্যাচটাও কাউন্ট করা হয় তাহলে মাত্র 3টি ম্যাচ দলকে সাজানোর সুযোগ পেয়েছেন। দলের পারফরমেন্সটা বোঝার চেষ্টা হয়তো তিনি করেছেন, কিন্তু এই 3 ম্যাচের মধ্যেই তার বিষয়ে একটা কনক্লুশনে চলে আসাটা ভীষণ নেতিবাচক। তাকে অন্তত সময় দেওয়া প্রয়োজন ছিল। তাকে হয়তো মিড সিজন পর্যন্ত লেভারকুসেনের ডাগ আউটে রাখা যেতে পারত। একজন খেলোয়াড় পরিবর্তন আর একজন কোচ পরিবর্তন দুটো সমান নয়। একজন খেলোয়াড় যখন তিনি পরিবর্তন হয়ে কোনো দলে আসেন বা কোনো দলে যান, তারকে অ্যাডাপ্ট করতে হয় বাকি থাকা 23 জন খেলোয়াড়ের সাথে। কিন্তু একজন কোচ যখন যান, তাকে সেই 23 জন খেলোয়াড়ের মেন্টালিটি বুঝতে হয়, তাকে বুঝতে হয় যে ক্লাবের ডিমান্ডটা কি, সেই অনুযায়ী নিজের পরিকল্পনা সাজাতে হয়, একটু একটু করে নিজের পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে হয় ওই সবুজ গালিচায়। অতএব এই যে পুরো প্রসেস, এই প্রসেসের জন্য একটা কোচের বেশ খানিকটা সময় প্রয়োজন পড়ে। কোনো কোনো ক্লাব সেই সময়টুকু কোচদের দিতে চান না। তেমনি আরো একটি উদাহরণ হয়ে রইল এরিক টেন হ্যাগ ও বায়ার লেভারকুসেনের এই ঘটনাটি। তবে এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন কোচকে আপনি যখন নিয়োগ করছেন তখন তার উপরে ভরসা করা প্রয়োজন। সেই ভরসাটা ঠুনকো হলে, সেই ভরসার ভিতটা নড়বড়ে হলে তাতে আখেরে ফুটবলের কোনো উন্নয়ন হয় না, ক্লাবের কোনো উন্নয়ন হয় না। আপনি চাইলেই তো যে কাউকে এনে বসিয়ে দিতে পারেন, কিন্তু আখেরে আপনার সেই কাঙ্ক্ষিত সাফল্য কখনো এসে ধরা দেয় না।